গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। এখন হচ্ছে সকাল হচ্ছে 11:40 বাজে। 3 দিন পর কাজে বেরোচ্ছি। হ্যাঁ, বৃহস্পতি শুক্র শনি কাজে যায়নি, ছেলের শরীর খারাপ ছিল। তারপরে এই পাড়ার অবস্থা দেখো, ঠিক আছে? এটা হচ্ছে পাড়ার অবস্থা। মানে এই রাস্তাগুলো এই মিডিল অবধি, এত অবধি না, এই রাস্তাগুলো মানে অর্ধেক রাস্তা ব্লক ছিল, আর ওইটুখানি জায়গা দিয়ে খালি বাইকেই যাবে। এক হচ্ছে পিএসসির কাজ হচ্ছিলো, আবার ওখানে পেছন দিকে হচ্ছে আমার ঘরের সামনেটাতে হচ্ছিল কর্পোরেশনের পাইপলাইনের কাজ, আর এখানটাতে হচ্ছে সিএসসির কাজ, ঠিক আছে? যার জন্য 3 দিন ধরে গাড়ি বের করতে পারিনি। প্রথম দিন তো শরীর খারাপ ছিল, আমি যতটা গা করিনি গাড়ি বের করা, কিন্তু শুক্র শনি অনেক গা করেছি গাড়ি বের করা, কিন্তু গাড়ি বের করতে পারিনি। তো এসে গেছি গ্যারেজে। ট্রিপটার ব্যাপারে একটু পরে বলছি, আগে গাড়িতে বসে যাই। আমি এখন মানে তোমাদেরকে যদি বলি, অ্যাকচুয়ালি একটা প্যাসেঞ্জার পেয়েছি। হ্যাঁ, একটা প্যাসেঞ্জার পেয়েছি, সেটা হচ্ছে কবরডাঙ্গা থেকে। কবরডাঙ্গায় ইডেন টলি ক্যাসকেট আছে, ওখান থেকে পেয়েছি। উনি হচ্ছে 13 কিলোমিটার রাস্তা যাবে। তো 13 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য 3-13-39 আমার হিসেবে ভাই 390 টাকা ভাড়া হয়, ঠিক আছে? তো আমি 400 টাকা চাইছি, তো উনি 400 টাকা দিতে নারাজ, আর আমিও যেতে নারাজ। তো আমাকে এরকমভাবে দেখলাম যে ট্রিপটা না 2-3 বার ক্যান্সেল হয়ে গেল, কারণ ট্রিপটার যে গলিগুলো দেখায় সেগুলো পুরোপুরি ভুল দেখায়। আমরা লোকাল ছেলে, যার কারণে আমি জানি যে ট্রিপটা কী ট্রিপ হওয়া উচিত বা কতটা ভাড়া হওয়া উচিত, ঠিক আছে? বা কোথা থেকে যাবো সেটা আমরা জানি। অ্যাকচুয়ালি না, যাওয়ার রাস্তাটা আমরা জানি। তো যারা লোকাল না তারা ওখানে যেতে পারবে না, কারণ হচ্ছে আশাবাড়ির ভেতর দিক দিয়ে কালীচক বলে একটা জায়গা আছে, ওর ভেতর দিক দিয়ে মানে রংপাড়া বলে একটা জায়গা আছে, ওর ভেতর দিক থেকে ঢুকে ওই ইডেন ভ্যালি ক্যাসকেডে হচ্ছে। তো ওখানে যারা যাবে তারাই ফেসে যাবে গাড়ি নিয়ে, আর এরমভাবে ক্যান্সেল হবে। তো এরমভাবে ক্যান্সেল হতে হতে লাস্ট ট্রিপটা আমি পেলাম 400 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি প্যাসেঞ্জারে। কেন 13 কিলোমিটার রাস্তা, 3-13-39, 390 টাকা এমনিই ভাড়া হয়, 10 টাকা বেশি দিয়েছে, 400 টাকা। তো আমি পিক আপ করতে যাচ্ছি, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ, এখনো 1.3 কিলোমিটার বাকি আছে যেতে, আর আমার বাড়ি থেকে 27 মিনিটে চলে এসেছি, মানে 2.33 এরকম হবে হয়তো, ঠিক আছে? 2.3 কিলোমিটার রাস্তার মতন মানে যাচ্ছি। 2 কিলোমিটার করে বলতে পারো, 2 কিলোমিটার মতো যাচ্ছি গাড়ি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো রেনি টাওয়ারটা হচ্ছে আমাদের অ্যাক্রোপলিস মল। তো অনেকদিন পর ওই দিকটাতে যাচ্ছি, ওইদিকে আমি যাই না যদি বা। আর আজকে তো রবিবারের বাজার, তো ভাবলাম চলো ওইদিকে যাই, কারণ ওইদিকে আমি জানি না যে ওটা বন্ধ আছে নাকি। এই অ্যাক্রোপলিস মলে আগুন লেগে গেছিলো, সেটা যদি বন্ধ থাকে তাহলে ওই দিক থেকে ইজিলি ট্রিপ পেয়ে যাবো, সাবসিডি আছে। তো যার জন্য ভাবলাম ঠিক আছে চলো এই ট্রিপটাই কমপ্লিট করি। ফার্স্ট ট্রিপে এটা নিয়েই বেরোই। আর কদিন ধরে কাজেটা ফোকাস করতে একদম পারিনি, 3 দিন ধরে ছেলের শরীর খারাপ। তারপরে পাড়াতে তোমাদের দেখালাম রাস্তা ভাই এমনভাবে ঘুরেছে, দুদিক দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি এরকমও হয়েছে, আমার মনে আছে বৃহস্পতিবার দিন আমি গাড়ি মানে ট্রিপ নিয়েছি, একটা ভদ্র মহিলা আমাকে হিউজ অ্যামাউন্টে ভাড়া দিয়েছিল। আমাদের বাড়ির কাছ থেকে যাবে সাউথ সিটি মল, 270 টাকা ভাড়া দিয়েছিল। তারপরেও না তাকে আমি সার্ভিস দিতে পারিনি। আমি হচ্ছে ভাত তরকারি, আবার জলের বোতল, যা যা লাগে আর কি, নিত্য প্রয়োজনীয় জিনিস সব নিয়ে গাড়ির গ্যারেজে গেছি। আমি জানি এদিকটা খোলা আছে, ও পেছন দিক দিয়ে বেরিয়ে যাবো। গিয়ে দেখি ভাই পেছন দিকেও খুলে দিয়েছে, গাড়ি বের করতেই পারছি না। আর আমার গ্যারেজের মুখটাতে পুরো সিএসসি তারটা রেখে এমন জ্যাম করে রেখেছে যে ওই তার সরানো ভাই সরাতে গেলে 10-12 জন লাগবে, এত ওয়েট একটা টানে। তো যার কারণে আর গাড়ি বের করতে পারলাম না, প্যাসেঞ্জারটিকে ক্যান্সেল করতে হলো। একজন ভদ্র মহিলা শুধু আমার জন্য অনেকগুলো টাইম নষ্ট হলো। আমাকে রেটিং দেখে মানুষে নেয়, কিন্তু আমি একজনের টাইম নষ্ট করে দিচ্ছি আগের দিন। যাই হোক, উনি কমপ্লেন করেনি, বুঝতে পেরেছে রাস্তার ইস্যুর জন্য হয়তো আসেনি, কারণ উনিও লোকাল। বেরোতেই পারিনি, আমি আসবো কি, বেরোতেই পারিনি। আর অ্যাট লাস্ট আমি হচ্ছে মানে শুক্র শনি মানে বৃহস্পতিবার দিন ছেলেকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। বৃহস্পতি শুক্র শনি 3 দিন কাজ কামাই হয়ে গেল। কাজ কামাই হওয়ার পরে আজকে হচ্ছে বেরোতে পারলাম, এবং কালকে রাতেবেলায় ফুল টেন্ডেন্সি নিয়েছিলাম যে সকালবেলায় উঠেই বেরিয়ে যাবো ঘুম থেকে। তো রাতেবেলায় ভাই নেটফ্লিক্সে বসে বসে 2টো মুভি দেখলাম। একটা মুভির নামটা ভুলে গেছি, আর একটা অজয় দেবগানের সাইদান দেখছিলাম ভাই নেটফ্লিক্সে। কি খাতারনাক টাইপের মুভি ভাই। যাই হোক, এই মুভিগুলো দেখার পরে এখন হচ্ছে বসে বসে মানে ট্রিপ পাচ্ছিলাম না বলে কানে হেডফোন লাগিয়ে বসে বসে নেটফ্লিক্সে এখন একটা সিরিজ দেখছিলাম। সিরিজটার নামটা মনে পড়ছে না, অসাধারণ সিরিজ, ঠিক আছে? আর দেখতে দেখতে এই ট্রিপটা পেয়ে গেলাম। বলি চলো চলো বেরিয়ে যাই, চাপ নিয়ে লাভ নেই, সোজা বেরিয়ে যায় আগে, তারপরে দেখবো পরে যা হবে, পরে দেখা যাবে। তো এখন হচ্ছে সোজা যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে, আর ছাড়বো হচ্ছে ইডেন টলি ক্যাসকেট থেকে নিয়ে হচ্ছে রেনে টাওয়ার, যেটা আমাদের অ্যাক্রোপলিস মল। 13 কিলোমিটার রাস্তা, 400 টাকা।
তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলবো। ওখান থেকে জানি না ওখান থেকে কতক্ষণে ট্রিপ পাবো, তবে টার্গেট আছে আজকে হিউজ অ্যামাউন্ট কামাতে হবে। এখন সবাই বেলা 12টাও বাজেনি, এই প্যাসেঞ্জারের কাছে পৌঁছে গেছি প্রায়, ঠিক আছে? এখন বাজে 11:50। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি, একটা ট্রিপ পেয়ে গেছি। ভাড়াটা হচ্ছে কত নিলাম, মোটামুটি যা ভাড়া দিয়েছিল তার থেকে বেশিই নিয়েছি। 270 টাকা ভাড়া, 8 কিলোমিটার রাস্তা যাবে, 240 টাকা ভাড়া হয়। উনি 250 টাকা দিয়ে রেখেছিল, আর আমি হচ্ছে 270 টাকা রিকোয়েস্ট পাঠিয়েছি, 270 টাকায় নিয়ে নিচ্ছে। তো এইগুলোকে বলা হয় সলিড ট্রিপ। আগের দিন শুনেছিলাম শনিবার দিন নাকি ব্যবসা খুবই ভালো ছিল, খুবই অসাধারণ ব্যবসা ছিল। তো আজকের আমি অসাধারণ ব্যবসা করার জন্য বেরিয়েছি, দেখা যাক কী হয়। এখন একটা ভাড়া পেয়ে গেছি 1 কিলোমিটারের মধ্যে থেকে 780 মিটারের মধ্যে দেখাচ্ছিল, কিন্তু ওই গলির ভেতর দিয়ে দেখাচ্ছিল বলে আমি ওই রুটটা নিলাম না। আমি এখন আছি এক্স্যাক্ট অ্যাক্রোপলিস মলের সামনে, আর আমার মনে হয় মলটি খুলে গেছে। হ্যাঁ খুলে গেছে, ভেতর না খোলেনি, এখনো বন্ধ আছে মলটি। তো যাই হোক, অ্যাক্রোপলিস মলের কাছ থেকে ভাড়া পেয়ে গেছে, এটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। কারণ এখান থেকে ভাড়া পাওয়া ভাই ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় ভাড়া পেতে পেতে এখান থেকে। আর এই ইয়েলো ট্যাক্সির জন্য না ভাই, এরা একাই পার হবে, আর কেউ পার হবে না। এদের পলিসিটা এরকমই থাকে যে আমরা একাই পার হবো, আর কেউ পার হবে না। তো যাই হোক, অ্যাড্রেস একটা মানে এখান থেকে মানে অনেক কটা বুকিং দেখেছিলাম, সব কটা বুকিংয়ে খুব কম কম ভাড়া দিচ্ছিল। তো এখন যাবো হচ্ছে বড়সুরতলা, আর এই সামনে থেকেই পিক আপ করবো, মানে কসবা পুলিশ স্টেশনের আগে থেকে, আর নিয়ে যাবো বড়সুরতলা। সামান্য 8 কিলোমিটার রাস্তা, 270 টাকা ভাড়া পেয়ে যাবো। কিন্তু আমি আদৌ বুঝতে পারছি না বড়সুরতলা থেকে সঙ্গে সঙ্গে ভাড়া পাবো নাকি। তো এই ট্রিপটা পেয়েছি, একদিকে আমার ভালো হয়েছে, একদম সলিড ট্রিপ পেয়ে গেছে একটা। কারণ সলিড ট্রিপ করতে হবে, তবেই গিয়ে তাড়াতাড়ি টাকা ইনকাম হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা বলছি তোমাদের সাথে। আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ একটা ট্রিপ পেয়ে গেছি। আর আমাকে না ক্যামেরা ঠিক করতে হচ্ছে, কারণ ক্যামেরার মধ্যে না আমাকে হচ্ছে ক্যামেরা না রুমাল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হচ্ছিলো, এত রোদ উঠেছে। মানে আজকে যখন আমি ঘর থেকে বেরোই তখন থেকেই মানে আমি ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে ফার্স্ট ট্রিপ নিয়ে 2-3 কিলোমিটার গেছি, রোদ ওঠা শুরু হয়ে গেছে। তাই সেই লেভেলেরই গরম লাগছিল। তো এখন একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, ভালো লাগছে। বর্ষাকাল ভাই রোদ কেন উঠবে, ঠিক আছে? আর রোদ উঠলে উঠুক, যেন গরম না লাগে। তো যাই হোক, এখন হচ্ছে একটা ভাড়া পেয়ে গেছি ফের, সেই ভাড়াটা সম্বন্ধে বলবো। তার আগে হচ্ছে তোমাদের বলে দিই, এই ভাড়াটিকে আমি যেখান থেকে পিক আপ করতে যাচ্ছি, আমি ঠিক ওখানেই গাড়িটা পার্কিং করে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওখানে নেটওয়ার্কিংয়ের প্রচণ্ড ইস্যু হচ্ছিলো। হ্যাঁ নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, এত বেশি নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো যে ভাই কি বলবো, গাড়ি মানে রাখতে আমার ইচ্ছা করছিল না। তো আমি এখান থেকে খালি গাড়ি নিয়ে আবার ফের পেছন দিকে গেলাম, ওই এর দিকে তোমার বলতে পারো চণ্ডীতলার দিকে গেলাম। যে ওই দিকে গেলাম কিসের জন্য, ওইদিকে নেটওয়ার্কটা ভালো থাকবে, আমি আরামসে প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারবো। ওরে বাপ রে বাপ, যাই হোক হয়ে গেল, প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারবো, ভালো কথা। তারপরেই হচ্ছে আমি অ্যাকচুয়ালি চলে গেলাম ওইখানে, আর তারপরে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ভাড়া ঢুকলো। 4 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 200 টাকা ভাড়া, নন এসি ট্রিপ আছে। তো আমি এসি প্রোভাইড করে দেবো, সেটা কথা না, এসি দিয়ে দেবো। কিন্তু প্যাসেঞ্জার বলছে অনেক লাগেজ আছে। প্রথমে ভেবেছিলাম ক্যান্সেল করে দেবো, তাহলে বললাম না, ক্যান্সেল করে লাভ নেই। কারণ হচ্ছে 200 টাকা ভাড়া 4 কিলোমিটারে অনেক বড় অ্যামাউন্ট। এটা ভাবছিলাম, তার প্যাসেঞ্জার নিজেই বলছে দাদা 2টো ট্রলি আছে আর 2টো ব্যাগ আছে, ব্যাগ দুটো আমি তোমার পেছনের সিটে দিয়ে দেবো, আমায় নিয়ে চলো প্লিজ। আমি বললাম ঠিক আছে, 2টো ট্রলি তো পেছনে চলে আসবে আরামসে, আর ব্যাগ দুটো। আর পেছনে ছিল আমার খাবার আছে, বুঝলো? খাবারের জায়গায় না আমি কিছু রাখতে নারাজ, কারণ হচ্ছে খাবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে একটা, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে এই ট্রিপটাতে 200 টাকা পাবো। আর যে সপ্তাহ প্রথম তোমাদের বলে দিই, আজকে যে ফার্স্ট ট্রিপ পেয়েছি না, ফার্স্ট ট্রিপ ভাই এত ছেঁচড়া একটা মহিলা পেয়েছি, ইডেন ট্রলি ক্যাসকেট থেকে পিক আপ করেছিলাম। গাড়িতে উঠেই তারা 340 টাকায় ভাই 13 কিলোমিটার যাবে, যার জন্য ড্রাইভাররাও ক্যান্সেল করে এত বেশি ক্যান্সেল করেছে ড্রাইভাররা ওনাকে। কম টাকায় যাবে তাহলে কে আসবে? কেউ আসবে না, অ্যাকসেপ্ট করবে আর ধরে থাকবে, টাইম নষ্ট করবে, সিম্পল ব্যাপার। যা ভাড়া হয় রিকমেন্ডেড প্রাইস সেটা কমসে কম দিক, সেটা দিচ্ছে না। তো যার কারণে উনি ভুগেছে, ওনার ভোগার জন্য হচ্ছে আমাদেরকেও মানে ভুগতে হবে, এরকম একটা ব্যাপার। তো উনি গাড়িতে উঠেই তাড়াহুড়ো করে আমায় নিয়ে গেল। আমি একটু ওখানে যখন সুযোগ পেয়েছি একটু ট্রেনে চালিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে এরকম হলে পরিষ্কার বলে দেবে 40-এর ওপর চালাতে পারবো না, কারণ 40ই লিমিট আমাদের শহরে। তারপরে হচ্ছে কোনো জায়গায় যদি একটু ট্রেনে চালাতে, একটু দেখাবে যে ট্রেনে চালাচ্ছি, কিন্তু সবসময় ট্রেনে চালানোর দরকারই নেই, খালি একটু দেখাবে যে ট্রেনে চালাচ্ছি, বুঝতে পেরেছো? তো এরকম ট্রেনে চালিয়ে দিয়ে নামালাম হচ্ছে ওই তোমাদের বললাম অ্যাক্রোপলিস মলের কাছাকাছি। তারপর হচ্ছে ওখান থেকে আমি ওনাকে নামার উপরে 1 স্টার রেটিং দিলাম। এরকম টাইপের প্যাসেঞ্জার পেলে অবশ্যই 1 স্টার রেটিং দিতে ভুলবে না, নয় হচ্ছে তোমাদের ভবিষ্যতে আরও প্রবলেম হতে পারে। আর এখন হচ্ছে প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, কিন্তু দেখি প্যাসেঞ্জার, এইটাই মনে হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশন। একটু আগেই যায় গাড়িটা নিয়ে, পেছনে আবার বাইক চলে এসছে।
আমি একটু আগে একটা ট্রিপ কমপ্লিট করে নিয়েছি, হ্যাঁ একটা ট্রিপ কমপ্লিট করে নিয়েছি। যা ভাবলাম ভাই, কি বলবো, আমাদের ভাই শহরের লেজেন্ডারি জিপিএস। তো যাই হোক, এর আগে আমি একটা ট্রিপ কমপ্লিট করে নিয়েছি। ওই ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে, তোমাদের বলে দিই, 5 কিলোমিটারের ভাড়া পেয়েছি 180 রুপিস। হ্যাঁ 180 রুপিস 5 কিলোমিটারের ভাড়া পেয়েছি। নেতাজি নগরে আগের প্যাসেঞ্জার ড্রপ ছিল আমার, ঠিক যেখানে প্যাসেঞ্জারকে নামিয়েছি সেখান থেকে আর একটা ট্রিপ পেয়ে যাই, যার কারণে ওখানে রেকর্ড করতে পারিনি। ওখান থেকে একখানা ট্রিপ নিয়ে আমি চলে এসেছিলাম। এতে তোমার সন্তোষপুরের একটু ভেতর দিকে আছি, আর এখান থেকে আবার একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ ওখান থেকে যে ভাড়াটি আমি নিয়ে এসেছিলাম, ওখানে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে 180 টাকা পেয়েছিলাম 5 কিলোমিটারে। তো 5 কিলোমিটারে 180 টাকা পেয়েছি, তো বুঝতেই পারছো সলিড ট্রিপ পেয়ে গেছি। আর এখন হচ্ছে একটা 2 কিলোমিটারের ভাড়া হচ্ছে 210 টাকা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, যার কারণে এই সাইডে আমি বলবো সন্তোষপুরের এই দিকটাতে আসা উচিতই না, কারণ সেই পরিমাণেরই ভাই বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি, মানে কিছু কিছু গলি আছে না, প্রচুর জল জমে গেছে, দেখে মনে হচ্ছে পুকুর হয়ে গেছে। এইদিকে তার মানে বেশি বৃষ্টি হয়েছে আমার যতদূর মনে হয়। আর এখন হচ্ছে যেই ট্রিপটা পেয়েছি, এই ট্রিপটার ব্যাপারে যদি বলি, এই ট্রিপটা 4 মিনিট আগে আমার কাছে ঢুকেছিল, নন এসি বলে আমি নিচ্ছিলাম না। তারপরে দেখি না ট্রিপটার ভাড়া দেখি 190 টাকা দিয়ে রেখেছি। আমি বলি আমাকে তো তোমরা জানোই ভাই, আমি হচ্ছে একটু ভাড়া বাড়াবোই, একটা 3খানা স্ল্যাব থেকে ভাড়া বাড়ানো, 1খানা স্ল্যাব হলেও বাড়াবোই। দেখলাম যে 2 কিলোমিটারে 190 টাকা, সেখানে ভাড়া বাড়ানো উচিত না, তারপরেও 210 টাকা ভাড়া করেছি 2 কিলোমিটারে। 2 কিলোমিটারে 210 টাকা আমাকে উনি ভাড়া দিয়ে হচ্ছে। আর আমি চলে এলাম মনে হচ্ছে ওই সন্তোষপুর জোড়া ব্রিজের যে রাস্তাটা আছে খালপাড়ের, ওই খালপাড়ে আছি। তো চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, কারণ আমি জানি না আদৌ প্যাসেঞ্জারটা যাবে কি যাবে না, ভাড়াটা একটু হেভি আছে। দেখা যাক, প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর নেক্সট ট্রিপে দেখা যাবে। যদি নেক্সট ট্রিপে তোমাদের জানাবো এই ট্রিপটা কি বলবো, কারণ 2 কিলোমিটারে 210 টাকা। তো তোমাদেরকে যেমনটা বলছিলাম যে 2 কিলোমিটারে 210 টাকা ভাড়া, 2 কিলোমিটার 210 টাকা, এটা হচ্ছে আজকের মানে আমি আজকের গত 7 বছর যে গাড়ি চালাচ্ছি না, 7 বছরের মধ্যে এটা ছিল সব থেকে বেশি ভাড়া আজকের। হ্যাঁ সব থেকে বেশি ভাড়া ছিল এটা, যেটা হচ্ছে 2 কিলোমিটারে 210 টাকা ভাড়া। মানে আমি বুঝতে পারিনি যে মানুষটা মানে ট্রিপটা অ্যাকচুয়ালি মানে রাইডটা কমপ্লিট হবে, আমি এটা বুঝতে পারিনি। কারণ না প্যাসেঞ্জার একটা ট্রিপ করেছিল, ওনার অ্যাপেতে দেখাচ্ছিল, আর এটা নিয়ে ওনার সেকেন্ড ট্রিপে উনি এত বেশি ভাড়া দিয়েছে। তো ভাই ভালোই লাগলো, একটা সলিড ইনকাম হয়ে গেল সকালবেলায়, ঠিক আছে। আর এখন হচ্ছে আর একটা ভাড়া পেয়ে গেছি, কিন্তু প্যাসেঞ্জারের কাছে যাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হয়ে, কারণ আমি খুব সরু সরু রাস্তা দিয়ে যাচ্ছি, মানে ন্যারো লেন বলতে পারো, ন্যারো লেনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখান থেকে গাড়ি ঢোকানোটা একটু হলেও ডিফিকাল্ট। তো এই লোকটা হচ্ছে আমার সামনে যে একটা মারুতি সুইফট ডিজায়ার আছে ঢুকিয়ে দিল এনে, আর এবারে আর যেতে পারছে না। যাও, ঢোকানোর সময় ভাই এদের মাথায় থাকে না, গাড়ি ঢোকাচ্ছি যখন না, তখন এদের মাথায় থাকে না যে যেতে পারবে না। তো যাই হোক, ট্রিপটা কমপ্লিট হয়ে গিয়ে বেশ ভালো লাগলো, বেশ ভালো, মনটা না রিফ্রেশ হয়ে গেল উঠে, এরকম একটা ট্রিপ পেয়ে। আর এখনো আর একটা ট্রিপ পেয়েছি, 4 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা। হ্যাঁ 4 কিলোমিটার নিয়ে যাবো 180 টাকা। তো ভাই পার কিলোমিটারে 100 টাকা কিলোমিটার, 105 টাকা কিলোমিটার পেয়েছি। তোমরা কেউ কমেন্ট সেকশনে আমাকে বলবে জীবনে কেউ এরকম 105 টাকা কিলোমিটার পেয়েছো না। আর এখন আমি হচ্ছে নিয়ে যাবো গল্ফ ক্লাব রোডে নিয়ে যাবো 180 টাকা, তাও 4 কিলোমিটারের ভাড়া 180 টাকা। এটা একটা সলিড ট্রিপ। কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলো যে তোমরা কেউ কোনোদিনও এরকম ট্রিপ পেয়েছো নাকি। আর এখন হচ্ছে আমি মানে যে জায়গাটিতে যাচ্ছি না, একটু সন্দেহজনক লাগছে, কারণ যেদিক থেকে আমাকে বের করছে ওদিক থেকে রাস্তা আদৌ আছে কি নেই সেটাই আমি বুঝতে পারছি না। তো দেখি, হ্যাঁ রাস্তা আছে, রাস্তা আছে। তো 4 কিলোমিটারে 180 টাকা পেয়েছি, মানে ভাই এটা সলিড ট্রিপ। এরকম ট্রিপ যদি কন্টিনিউ ঢুকতে থাকে, তাহলে তো ভাই আজকেরই আমি মোটামুটি 2-3 হাজার টাকা ইনকাম করে বাড়ি নিয়ে যাবো। টার্গেট তো আছে যে 3 দিন ধরে কাজে বেরোয়নি, তার তো একটা লস ছিল, 3 দিন পর আছে কাজে বেরিয়েছি। তো সেই ক্ষেত্রে আজকে টার্গেট এমনি নর্মালি ছিল যে 2000 টাকার ওপর ইনকাম করবো। তার মধ্যে আজকালকে 500 টাকা দিতে হবে, আমি কাছ থেকে নিয়েছিলাম অনেক আগে, তো ওকে দিতে হবে 500 টাকা। তা সেখানে যদি আরও আমাকে 1,500 টাকা ইনকাম করতে হয় বা একটু বেশি করে ইনকাম করতে হয়, মোটামুটি টার্গেট আছে আজকে 3,000 টাকা নেট বাড়ি নিয়ে যাবো, 4,000 টাকার ব্যবসা করি। কিন্তু দেখা যাক কী হয়, 4,000 অব্দি যেতে পারে কি পারে না দেখতে হবে, সেটা রাত বাড়লেই বোঝা যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে আজকে তো রবিবারের রাত, ইনকাম হলেও হতেই পারে। আর ভাই প্যাসেঞ্জারের লেনগুলো ভাই এত ন্যারো, মানে কি বলবো, মানে এই প্যাসেঞ্জারটাতেই আমি এরকম ট্রিপ পাচ্ছি আর কি। আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ আমি ঠিক আছি না একদম গল্ফ ক্লাবের সামনেটাতে, গল্ফ ক্লাবের সামনেটা বলতে গেলে পুরোপুরি গল্ফ ক্লাবের সামনেটাতেই আছি, যার কারণে না মানে প্রায় দেখছিলাম আধ ঘন্টা ধরে বসেছিলাম, আধ ঘন্টা ধরে বসার পর দিলাম ট্রিপ পাচ্ছি না। একটা ট্রিপ অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম যে এই ট্রিপটা আমি এখন নিয়ে যাচ্ছি, তো
তো অ্যাকচুয়ালি আধ ঘন্টা ধরে ট্রিপ না পাওয়ার পর আমি বললাম চলো তাহলে খেয়ে নিই। তো বাড়ি থেকে ও ও আমাকে একজন বলেছিল যে দাদা তুমি যা খাবে সেটাও ভিডিওতে দেখাবে, তো সেটা আজকে দেখানো হয় না। সে ক্যামেরাটা আমার দিকেই ছিল, অথচ দেখাইনি। ঠিক আছে, নেক্সট দিন থেকে দেখাবো। তো আমি হচ্ছে ওই ট্রিপটা অনেকক্ষণ ধরে দেখেছি, যখনই আমি এখানে এসেছিলাম তখন থেকেই দেখছিলাম, কিন্তু না অ্যাকসেপ্ট করছিল না। হয়তো প্যাসেঞ্জারটা এখন যাবে, হয়তো এরকম ডিসিশন নিতে পারছিল না কখন বেরোবে না বেরোবে। তো ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ পর আমি এখান থেকে ভাড়া পেয়েছি। হ্যাঁ, প্রায় 40 মিনিট পর ভাড়া পেয়েছি, কারণ আধা ঘন্টা বসার পর ভাড়া না পাওয়ার পরে আমি খেতে বসলাম। খেয়ে উঠলাম, এই ট্রিপটাই পেলাম আবার দেখতে। আবার রিকোয়েস্ট পাঠালাম 160 টাকা, 5 কিলোমিটার রাস্তা আমি নিয়ে যাবো 160 টাকায়। তো যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি। এখন হচ্ছে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতেই আছি। প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে প্যাসেঞ্জারকে ছাড়বো। নেওয়ার বেহালার আশেপাশে 11পল্লী ক্লাবটা কোথায় ভাই আমি জানি না। সত্যেন্দ্র রোড, ইন্দ্রজিৎ পল্লী, বেহালা। তো বেহালার আশেপাশে মনে হচ্ছে ছাড়বো। তো প্যাসেঞ্জারটা বেহালার আশেপাশে ছেড়ে আবার ওখানে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি, নেক্সট ট্রিপে কথা হবে। আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি একটা এখন ট্রিপ পেয়ে গেছি। আর আগের ট্রিপটা কমপ্লিট করে দিয়েছি, 4 কিলোমিটার 160 টাকা পেলাম। তারপর এখানে 3-4টা ট্রিপ ছিল, 3খানা-4খানা ট্রিপের মধ্যে টোটাল যে অ্যামাউন্টটা ছিল, মানে 3-4টা ট্রিপের মধ্যে টোটাল যে অ্যামাউন্টটা ছিল, সব থেকে বেশি অ্যামাউন্ট যেটা আমি পেয়েছি আমি সেটাই নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমি বালিগঞ্জে সার্কুলার রোড যেটা আছে না, বালিগঞ্জ সার্কুলার রোড, তো ওইখানটা আমি যাই না, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওখানে যাই না। তো আজকে আমি যাচ্ছি কারণ প্যাসেঞ্জার যা ভাড়া দিয়েছে ভাই, হেভি অ্যামাউন্ট ভাড়া দিয়েছে। 8 কিলোমিটার রাস্তা যাবে, 240 টাকা ভাড়া হওয়াই ছিল। আর উনি 250 টাকা দিয়ে রেখেছিল না, 250 240ই মনে হয় দিয়ে রেখেছিল, 42-43 টাকা মনে হয় দিয়ে রেখেছিল। 250ই ধরলাম আমি, আরও ওই টাকায় করে একদম রাউন্ড ফিগারে 300 করে নিয়েছি। 300 টাকা করতে প্যাসেঞ্জার ইনস্ট্যান্ট আমার ট্রিপটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো প্যাসেঞ্জারকে আমি মানে কি বলবো, যেই গলিতে আমার দাঁড়ানোর কথা ওই গলি থেকে যদি আমি 100 মিটারের মধ্যে প্যাসেঞ্জার পেয়ে যাই তাহলে খারাপ কি। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির কাছাকাছি, মানে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বালিগঞ্জের যে সার্কুলার রোড আছে ওইখানে। তো মেন লাইন চায়না যে জায়গাটা আছে ওই জায়গাটায় ঠিক নিয়ে যাবো। ওখানে আশা করি পার্কিং করতে পারবো। দেখা যাক কোন জায়গাটায় পার্কিং স্পেস আছে, সেখানে পার্কিং করে নেবো। তো এই ট্রিপটা কিন্তু আমি করি না, আজকে করছি। তো দেখা যাক কি হয় আমার সাথে আজকে। আর আজকে দিনটা আমার খুব ভালো চলছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকেই একটা ট্রিপ পেলাম। হ্যাঁ, কিন্তু এই গুরুসদয় রোডে না, মানে এখান থেকে ট্রিপ পাওয়াটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, ভীষণ মানে এত বেশি ডিফিকাল্ট হচ্ছিল। প্রায় আমি 15-20 মিনিট ধরে দাঁড়ানোর পরে, 20 মিনিট তো হয়েই গেছে দাঁড়িয়ে আছি, তারপরে ট্রিপ পেয়েছি। কিন্তু ট্রিপটা প্যাসেঞ্জার যাবে 6 কিলোমিটার, 180 টাকা দিয়ে রেখেছিল। আমি 180 টাকাতে নিয়েছি, কারণ এর থেকে যদি আমি টাকা বাড়ানোর চেষ্টা করি তাহলে ট্রিপটা হাতছাড়া হবে 100% গ্যারেন্টির সাথে। তাই জন্য না আমি ট্রিপটা হাতছাড়া করবো না বলেই টাকা পয়সা বাড়াইনি, যা দিয়েছে তাতেই নিয়েছি আর তাতেই নিয়ে যাওয়া প্যাসেঞ্জারকে। এটা ডিসিশন নিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি করলাম। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে কোন জায়গাটায়, কসবা। ঠিক আছে, কসবায় নিয়ে যাবো। তো দেখি প্যাসেঞ্জারের লোকেশানে এখন আমি পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে। লোকেশানটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে এটা, কারণ এই রাস্তা সম্বন্ধে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, তাই জন্য বলছি এটা ডিফিকাল্ট হয়ে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। ও রাইড এসি আছে, এসি জ্বালাতে হবে আবার। ঠিক আছে চলো, যা আছে। 6 কিলোমিটারে 180 টাকা, মানে 30 টাকা কিলোমিটার পেলাম। 200 টাকা হলে ভালো ছিল, কিন্তু অনেক কমেই নিয়ে যেতে হচ্ছে। যেই অ্যামাউন্টে নিয়ে যেতে হচ্ছে নিয়ে যায়, কিছু করার নেই। আমি এক্ষুনি একখানা ট্রিপ নিয়েছিলাম। হ্যাঁ, আমি এক্ষুনি একটা ট্রিপ নিয়েছিলাম। ট্রিপটা নেওয়ার পরে আমি ভেবেছিলাম যে 180 টাকা অনেকটা কম হয়ে গেছে। তোমাদেরকেও বলেছিলাম যে 180 টাকা ভাড়াটা একটু কম হয়ে গেছে, 200 টাকা হলে পারফেক্ট হতো। কারণ কোম্পানিকে 20 টাকা দিতে হবে। 30 টাকা কিলোমিটার মানে কি, সবাইকে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি, 30 টাকা কিলোমিটার মানে হচ্ছে আমার 30 টাকা কিলোমিটার চাই কোম্পানিকে দেওয়ার পরে, কোম্পানিকে দেওয়ার আগে না। আমি যদি 30 টাকা কিলোমিটার নেই, কোম্পানিকে 20 টাকা দিয়ে দিই 180 টাকা থেকে, তাহলে আমার কত টাকা থাকলো এখানে? 26 টাকা কিলোমিটার থাকবে। ওইটাকে 30 টাকা কিলোমিটার বলা চলে না, কোম্পানিকে দেওয়ার পর 30 টাকা কিলোমিটার চাই। তো যাই হোক, মহিলাটা আমাকে 200 টাকা দিয়ে গেল, 180 টাকা ভাড়া হয়। ভীষণ ভালো মহিলা ছিল, একজন মুসলিম মহিলা ছিল। আমাকে জিজ্ঞেস করছে আমি কি মুসলিম। তো আমাকে, তোমরা আমার ফেস টেস দেখে কি মনে হয় একটুখানি দাড়ি গোপ দেখে বলবে। হ্যাঁ, আমাকে বলছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বাঙালি মুসলিম। আমি বললাম কি বলছেন? বলছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আমি বললাম হতে পারে, দাড়ি গোপ কাটার আমার টাইম নেই, কারণ যে টাইম আমি দাড়ি গোপ কাটতে যাবো সেই টাইম আমি খেলাধুলা করবো, ভিডিও এডিটিং করবো বা ভিডিও বানাবো, এসব করবো। আমার দাড়ি গোপ যখন প্রচুর বড় হয় তখনই কাটি, এর আগে আমি কাটি না। তো এটা ছিল ওটার সাথে কথাবার্তা আমার। কিন্তু মহিলাটা ভীষণ ভালো ছিল, ভীষণ এত ভালো মহিলা ছিল, মানে কি বলবো। উনি আমাকে না, আমি ভাবতে পারিনি যে 200 টাকা দিয়ে যাবে, কারণ
আমি খেয়াল করে দেখেছি এর আগেও আমার অনেকদিন আগে একটা মুসলিম দাদা আমার গাড়িতে উঠেছিল, তখনও উনি আমাকে না অনেক বেশি ভাড়া দিয়েছিল। আমার সেই তোমাদের মনে আছে নাকি জানি না, অনেকদিন আগে। প্যাসেঞ্জার ফোন করছে। হ্যালো, হ্যাঁ আমি হচ্ছে অ্যাক্রোপলিস মলের কাছে আছি। হ্যাঁ, বিরিয়ানি হাট আর অপোজিটের গলিতে। ঠিক আছে, আমি দেখছি। তো যাই হোক, এখন হচ্ছে আর একটা ভাড়া ঢুকে গেছে যে ট্রিপটা, ওই ট্রিপটার ব্যাপারে বলবো। আর না, ইন ড্রাইভটা মনে হচ্ছে পাগল টাইপের গেছে। এবারে কিন্তু নন এসি ট্রিপ ঢুকেছে, এই গরমের মধ্যে নন এসি। এখন হচ্ছে টেম্পারেচার একটু বেশি আমার মতে, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, কিন্তু তাও বিকেল 5টা বেজে গেছে। এখন টাইম হচ্ছে 5:30 মনে হয় বাজে, 5:42 বাজে। কিন্তু আজকে একটা জিনিস, ভালো জিনিস হলো যে আমি খুব কম টাইমের মধ্যে অনেকগুলো টাকা ইনকাম করে ফেলেছি। বিকেল 5টার মধ্যে টার্গেট থাকে 2000 টাকা, সেই টাকাটা আমি ইনকাম করে ফেলেছি। অন্যদিন না হয় না এটা। আজকে বেলা 12টায় বেরিয়ে বিকেল 5টার মধ্যে 1900 টাকার ব্যবসা করেছি। এটা ছিল সলিড ব্যবসা আজকে। তাও বেলা 12টায় বেরিয়ে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি কাজ করলে 2000 টাকার ব্যবসা হয়। সেটা হচ্ছে আমি আজকে খুব তাড়াতাড়ি করে ফেলেছি, যার জন্য বেশ ভালো লাগলো। আর এখন যে ট্রিপটার কথা বলছিলাম, এখন যে ট্রিপটা করবো এটি নন এসি আছে, নন এসি দেবো। আর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলছিলাম যে ওই একটা মুসলিম দাদা ছিল, আমার মনে আছে 150 টাকায় গাড়ি বুক করে আমাকে 500 টাকা দিয়েছিল। তো সবাই খারাপ হয় না, ঠিক আছে? আমাদের যেমন আঙুল ছোট বড়, ওরকম মানুষও কেউ খারাপ, কেউ ভালো, কেউ অতি ভালো, এরকম টাইপের হয় আর কি, বুঝতে পেরেছো? তো জাতপাত ধর্ম আমার কাছে কোনো ম্যাটারই করে না, কিন্তু কিছু মানুষের কাছে এটা ম্যাটার করে। তো কারোর কাছে জাতপাত ধর্ম ম্যাটার করে কমেন্ট সেকশনে জানিয়ে। আমার কাছে জাতপাত ধর্ম ম্যাটারই করে না, সবাই মানুষ। তো যাই হোক, এই মুসলিম মহিলাটা খুবই ভালো ছিল, খুব ভালো কথা বলছিলাম আমরা। আমার ওয়াইফ মুসলিম, সবাই জানো। তো সেটা নিয়ে একটু কথা হচ্ছিল, ভালো কথা হলো আর কি। তো চলো, এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই। এই প্যাসেঞ্জারটা না বেহালার দিকে যাবে, 300 টাকা ভাড়া দিয়েছে, 8 কিলোমিটারের ভাড়া। 8 বা 9 কিলোমিটার, 9 কিলোমিটার হলেও 3 নাম 27, আমার 270 টাকা, 30 টাকা কোম্পানি, 300 টাকা ভাড়া নিয়েছি নন এসি। তো এসি দেবোই না, কোনো মতে এসি দেবো না, ঠিক আছে? কারণ হচ্ছে এই কারণে এসি দেবো না, অতটা লং রাস্তা এসি দেওয়া সম্ভব না। 3 কিলোমিটার হয় এসি দিয়ে দিই, ঠিক আছে? এখন হচ্ছে 9 কিলোমিটার রাস্তা দিয়ে এসি দেওয়াটা সম্ভব না।